বর্তমান অবস্থায় নানাবিধ লোকে নানা সমস্যায় ভুগছে এবং সেই সমস্যা থেকে মানসিক ক্ষতি হচ্ছে। অনেকেই বিভিন্ন ধরনের প্রশ্ন করছে। আমরা কোভিডের সময় দেখেছি যে কিভাবে মানুষ রোগগ্রস্ত হয়ে গেছে, কিভাবে মানুষ একজন আরেকজন থেকে দূরত্ব বজায় রেখে থেকেছেন। নানাবিধ সমস্যা এসে একটা নূতন ধরনের জীবনযাত্রা শুরু করেছে। পরে শ্রী ঠাকুরের কৃপায় যেটা ধীরে ধীরে চলে যেতেও দেখেছি। মেন্টাল সমস্যা বা মানসিক সমস্যা হলো এমন একটি অবস্থা যেখানে কোনো ব্যক্তি মানসিকভাবে, আবেগগতভাবে বা আচরণগতভাবে কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন হন। এটি ব্যক্তির চিন্তা, অনুভূতি, আচরণ এবং জীবনের সাধারণ কার্যকলাপে বাধা সৃষ্টি করতে পারে। মানসিক সমস্যার মধ্যে ডিপ্রেশন, অঙ্গীকারের অভাব, উদ্বেগ, স্ট্রেস, মানসিক অসুস্থতা ইত্যাদি অন্তর্ভুক্ত হতে পারে। অনেক সময় দেখা যায় ছেলে বিদেশে চলে গেছে, বাবা মায়ের সেবা করতে পারছে না, তাদের সেবা করবার জন্য ওল্ড এজ হোম ঠিক করে দিচ্ছে। এছাড়া ফ্যামিলিগত ব্যাপারে অনেক সময় নূতন পরিবারে শ্বশুর শাশুড়ি নিয়ে ঝগড়াঝাটি সৃষ্টি হচ্ছে ইত্যাদি ইত্যাদি। এগুলো কাটিয়ে ওঠার জন্য কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে। যারা মানসিক ব্যাধিতে ভুগেন, থেরাপি বা কাউন্সেলিং প্রথম পর্যায়ে পড়ে একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাহায্য নেওয়া গুরুত্বপূর্ণ। থেরাপি যেমন কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি অর্থাৎ সিবিটি বা মাইন্ডফুলনেস প্র্যাকটিস সাহায্য করতে পারে। আন্তরিক সমর্থন অর্থাৎ পরিবারের সদস্য ও বন্ধুদের সমর্থন খুবই গুরুত্বপূর্ণ। তারাও মানসিকভাবে শক্তি যোগাতে পারে। আবার যেটার অভাব, এখন খোলামেলা জায়গা পায় না, ছেলেরা খেলাধুলা করতে পারে না, স্কুল খুললেই পড়াশোনা, টিউশন নেওয়া ইত্যাদি বিভিন্নভাবে মানসিক দিকে ক্ষতিগ্রস্ত হতে পারে। তার জন্য ব্যায়াম ও স্বাস্থ্যকর জীবনযাপন দরকার। নিয়মিত শারীরিক ব্যায়াম, ভালো খাবার খাওয়া এবং পর্যাপ্ত ঘুম মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। মাইন্ডফুলনেস অ্যান্ড মেডিটেশন মানসিক শান্তি বজায় রাখতে এবং উদ্বেগ কমাতে ধ্যান বা মাইন্ডফুলনেস প্র্যাকটিস কার্যকরী হতে পারে। এখন বেশিরভাগ মানুষ ওই প্রাণায়াম, ধ্যান, জপ ইত্যাদি করে থাকেন। আপনারা অনেক মহাপুরুষদের দেখেছেন কিভাবে দিনকে দিন তারা ধ্যানে জপে নিয়ত থাকেন। অর্থাৎ নিজের জীবনকে ধ্যান জপে নিয়ত রাখলে
তাহলে নিজের শরীরটুকু পর্যন্ত ভুল ভুল হয়ে থাকে, বুঝতে পারে না শরীর আছে কি নেই। আমরা যখন ঘুমোই, যখন খুব ঘুম ভালো হয়, তখন আপনি কোথায় আছেন, পৃথিবীতে কোন জায়গায় থাকছেন কিছুই অনুভব হয় না, এবং মনেও কোনো প্রশ্ন জাগে না। এবং যারা যারা মহাপুরুষরা, তারা গুরু শিষ্য, অর্থাৎ শিষ্যদের, যারা গুরু শিষ্যদের বেশি ওনারা যেগুলো অর্জন করেছেন সেগুলো দিয়ে থাকেন। আমরা স্বামীজির ক্ষেত্রে দেখেছি যে স্বামীজি ভাবছেন আমি তো পেলাম, কিন্তু আমি যে রিয়াকশন অন্যের উপর দেখব, সেই চিন্তন করে তিনি একবার একজনকে পরীক্ষার চলে ধরে ফেলেছিলেন। পরবর্তীকালে ঠাকুর তাকে ভর্ৎসনা করে বললেন স্বামীজিকে যে সৎ পাত্রে সৎ জায়গায় এগুলো দিতে হয়, না হলে তাদের ধ্যান জপের যে ধারা সেটাতে বিঘ্ন হয়। মাও নিজে বলেছেন যে যখন ধ্যানে ডুবে থাকতুম তখন জগৎ বলতে কিছুই অস্তিত্ব থাকতো না। এরকম যারা যারা মহাপুরুষরা আছেন তারা সেই রূপ গুরু যা শক্তি দেন সেটি ফলো আপ করেন। যারা ফলো আপ করেন তারা কিন্তু জয়ী হতে পারেন। তাই মানসিক শান্তি বজায় রাখতে, উদ্বেগ কমাতে ধ্যান বা মাইন্ডফুলনেস প্র্যাকটিস কার্যকরী হতে পারে। আর পেশাদার সাহায্য, কখনো কখনো মানসিক সমস্যাগুলো চিকিৎসকের সাহায্য ছাড়া ঠিক করা সম্ভব নাও হতে পারে। এতে মেডিকেশন বা সাইকোথেরাপি প্রয়োজন হতে পারে। যত যাই কিছুই বলুন, সবশেষে মানসিক স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা কাটিয়ে ওঠার জন্য আমাদের সকলের দুটো জিনিস দরকার। একটা হলো ধৈর্য, আর একটা হলো সময়। তাই ঠাকুর বারবার বলছেন মনে বনে কোণে, আর মাঝে মাঝে সাধুসঙ্গ করা, সদ আলাপ করা, এবং ভালো ভালো মুনি ঋষিদের জীবন চর্চা আলোচনা করা। একমাত্র সেটি মানসিক দিক থেকে, প্রবলেম থেকে বা মানসিক সমস্যা থেকে দূর করতে পারে। আর মাঝে মাঝে ভজন সঙ্গীত শুনবেন, এবং মাঝে মাঝে একটু 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 আধাটু যেখানে পারেন একটু কোথাও কোথাও তীর্থস্থান বা অন্য অন্য যেসব জায়গায় স্বাস্থ্যকর স্থান, তীর্থস্থান এবং অন্যান্য যেখানে শান্তি পান সেখানে কিছুদিন জন্য চলে যাবেন এবং নির্জন বাস করবেন। তাহলেই সব আমাদের এই অবসাদ দূর হবে। তাই অনেককেই দেখি যে রামকৃষ্ণ মঠের মিশনে ঠিক আরতির সময় ঠিক সময়ে চলে আসে, মঙ্গল আরতির সময় ঠিক সময়ে চলে আসে, এবং যখন পূজা হয়
অনেকে পূজার সময়ও চলে আসেন। এগুলো কি করে হয়? বলছে এটার জন্য দরকার অভ্যাসেন তু কন্তেয়, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তাই আমাদের সকলের উচিত আমরা ঠাকুরের নাম জপ ধ্যান যদি একটু নিয়মিত করে থাকি তাইলে আমরা অনেকটা এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ। সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে মনো চলো নিজ নিকেতনে। মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে। সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে। মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর পর কেউ নয় আপন। বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর পর কেউ নয় আপন। পর প্রেমে কেন হয়ে অচেতন, পর প্রেমে কেন হয়ে অচেতন। ভুলিছ আপন জনে, পর প্রেমে কেন হয়ে অচেতন। ভুলিছ আপন জনে। মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে। সত্য পথে মন করো আরোহণ, প্রেমের আলো জালি চলো অনুক্ষণ। সত্য পথে মন করো আরোহণ, প্রেমের আলো জালি চলো অনুক্ষণ। সঙ্গেতে সম্বল রাখো পুণ্য ধন, গোপনে অতি যতনে। সঙ্গেতে সম্বল রাখো পুণ্য ধন, গোপনে অতি যতনে। লোভ মোহ
মোহয়াদি পথে দস্যুগণ পথিকের করে সর্বস্ব মোশন পরম যতনে রাখরে প্রহরী পরম যতনে রাখরে প্রহরী সামদাম দুই জানে পরম যতনে রাখরে প্রহরী সামদাম দুই জানে মন জল নিজ নিকেতনে মন জল নিজ নিকেতনে। হরে কৃষ্ণ। শ্রী রুক্মিণী শ্রান্ত হলে তথা করিও বিশ্রাম সাধু সঙ্গ নামে আছে পান্থ ধাম। শ্রান্ত হলে তথা করিও বিশ্রাম পথ ভ্রান্ত হলে শুধাইও পথ সে পান্থ নিবাসী গণে পথ ভ্রান্ত হলে শুধাইও পথ সে পান্থ নিবাসী গণে। যদি দেখো পথে ভয়েরই আকার প্রাণ করে দিও দোহাই রাজার। যদি দেখো পথে ভয়েরই আকার প্রাণ করে দিও দোহাই রাজার। সে পথে রাজার প্রবল প্রতাপ সমন ডরে যার শাসনে। সে পথে রাজার প্রবল প্রতাপ সমন ডরে যার শাসনে। মন চল নিজ নিকেতনে মন চল নিজ নিকেতনে। সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে। সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে। মন চল নিজ নিকেতনে মন চল নিজ নিকেতনে।